এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জমিনে, আমার জমিনে তোমাদের জন্য ঘর বানিয়ে দিলাম। ওই ঘরটার নাম হলো মসজিদ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে গিয়া আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউরি কাছে মাথা নত করা যাবে না। ঠিক না ঠিক? মাথা নত করে একমাত্র কেবলমাত্র চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো আমরা। এই চাওয়ার যেটা ঘর, ওই ঘরটার নাম হলো মসজিদ। তাহলে মসজিদ বানার দরকার আছে কিনা? মসজিদটাকে বানিয়ে নেই, তারপরে মসজিদের ওয়াজ করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে নারী জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। ছোট বাচ্চা মাত্র 3 থেকে 4 দিনকার বাচ্চা, খিদা লেগে গেছে, একটু বলেন তো দেখি, বাচ্চা কি তার মাকে বলবে মা আমাকে খেতে দাও? এটা বলতে পারবে কি? ও খেতে চাইবে কোন ভাষাতে? মানে কাঁদবে, তাই না? কাঁদলে আল্লাহ এত মহব্বত মার অন্তরের মধ্যে দিয়ে দিয়েছে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগি অপরজনে হয়ে মা তুয়ারা। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগি অপরজনে হয়ে মা তুয়ারা। এই জোড়া সৃষ্টি করেছেন কি? আল্লাহ। তাহলে ইবাদত হবে কার? ডাকতে হবে কাকে? কোন জায়গায়? মসজিদে। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে মেয়েদেরকে সন্তান ধারণের ক্ষমতা দিলাম। সন্তানকে যখন খিদা লেগে যাবে, সন্তান তখন প্যাঁ 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 করে কাঁদবে। আমি আল্লাহ মায়ের অন্তরের মধ্যে মহব্বত তৈরি করে দেই। উনি দৌড় দিই সন্তানকে, যে যদি বলে বেটারে বুঝেছি তোমাকে খিদা লেগেছে, ওই সন্তানের মুখে যদি হাত দিয়ে দেয়, সন্তান চস করে চুষবে। খিদা নিবারণ হবে কি? খিদা যখন নিবারণ হবে না, আবার কাঁদতে লাগবে। মা জিহ্বাটা বের করে দেয়, বলবে বেটারে খা। সন্তান নরম মনে করে চুষবে, কিন্তু পেট ভরবে না। আল্লাহ বলেন, ও বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে খিদা নিবারণের জন্য আমি আল্লাহ তোমার বুকের মধ্যে 2টা জিনিস দিয়ে দিলাম। কয়টা? আর একটু জোরে। 2টা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ সন্তানের খিদা নিবারণের জন্য মায়ের বুকে আমি আল্লাহ 2টা যেমন জিনিস দিয়ে দিলাম। আমি আল্লাহকে তোমরা চাইবা, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর কাছে চাইবা। চাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে 2টা উপায় দিয়ে দিলাম। কয়টা? আর একটু জোরে বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে ডাক দিচ্ছে বলেন তো দেখি? ঈমানওয়ালাকে ডাক দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দারে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা জালাस्तो কাদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম, তাকাসুর আনহু ওয়া ফাহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য তোমাদেরকে 2টা উপায় দিয়ে দিলাম।
এক নাম্বার উপায়টা হলো আমানুস্তাইনু বিসসবর, ধৈর্য, ওয়াসসালাত এবং নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর বান্দা, যেই বান্দাগুলো আমি আল্লাহর কাছে চাই রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত চাওয়া পাওয়া আমি আল্লাহ সব পূরণ করে দিব। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাওয়ার জন্য একটা জায়গা দিয়েছেন। জায়গাটার নাম কি? চাওয়ার জন্য দুইটা উপায় দিয়েছেন, একটা ধৈর্য এবং নামাজ। ঠিক না বেঠিক? তাহলে পরে মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে গিয়া নামাজও না পড়ে, রোজাও না করে, কোরআন যদি না তেলাওয়াত করে, এমনি এমনি বসে থাকে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য বসে রয়েছে, কিন্তু আমরা চাইতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। মানুষকে বাদ দিয়ে আমরা আল্লাহকে ডাকি বেশি করে। আল্লাহ বলেন ও বান্দা যাও তোমার বাবার কাছে চাও, তোমার বাবার কাছে যতই চাইবা তোমাকে দিবে না, দিবে না, দিবে না। একবার যদি দেয়, একবার দিলে 14 বার মানুষের মাঝে ফোঁটা দেয়। ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বেশি বেশি করে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে মহব্বতের সহিত তোমার মনের চাওয়া পূরণ করে দেব। ঘরটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর ঘর। এবার আল্লাহর ঘরটা বানার দরকার আছে না নাই? বিশ্বনবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন। মদিনা চলে যাওয়ার পরে যেমনি মদিনার গলিতে গলিতে খবর পৌঁছে গেল বিশ্বনবী আমাদের মাঝে এসেছে। মক্কা থেকে উঠল রবি, গিয়ে ডুবিল মদিনা, সোনারি আরব আধার হইল, আধারে হইল দুনিয়া। বিশ্বনবী দিলেন না, মক্কার লোকেরা নবীজিকে মেরে ফেলে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ বলেন হাবিব আমার না না না, এই জায়গাতে থাকা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মদিনাকে নির্বাচিত করে দিয়েছি। এবার দেখেন মদিনা যেমনি চলে গেল, মদিনার সমস্ত লোকেরা বলল হে আল্লাহর নবী আপনি আসেন, আমাদের বাড়িতে আসেন, আপনাকে থাকার ব্যবস্থা করে দিব, আপনার খাবার ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী বলেন না না, আমি এই মুহূর্তে যদি গরিবদের বাড়িতে যাই, যারা ধনী রয়েছে মদিনার, ওরা বলবে যে নবী গরিব, এই জন্য গরিবদেরকে বেশি ভালোবাসে। আর যদি আমি বড় লোক দেখে যাই, ধনীদের বাড়ি যদি আমি যাই, গরিবেরা বলবে নবী গরিব, বাপের কালে বড় বাড়ি পায়নি এই জন্য আজকে যাচ্ছে। প্রশ্ন করবে না? করবে না? এই জন্য নবী বলেন না আরে বাবারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যে উটটার উপরে রয়েছি, এই উটটা যেই বাড়িতে যাবে সকলে বুঝে নেবে আমি সেই বাড়ির মেহমান হয়ে যাব। এবার মেহমানদারি করার জন্য সকলেই রেডি হয়ে আছে। বিশ্বনবীর উম্মত দেখেন, আমি আগেই বলেছি আল্লাহর কবুলিয়াতের দরকার আছে না নাই? রাস্তাতে অনেক আল্লাহর বান্দা ঘুরে বেড়ায়, ওরাও এলাকার মানুষ, আপনারা বসে রয়েছেন, আপনারাও এলাকার মানুষ। আল্লাহ আপনাকে কবুল করেছে, এই জন্য আল্লাহর জান্নাতের বাগানে পৌঁছেছে। আল্লাহকে কবুল করেন নাই, এই জন্য শয়তান তাদের পিছনে ঝাঁটা লিয়া ছাড়ছে, আর এরা আগে ভুকুর ভুকুর করে দৌড়াচ্ছে। কপালের ব্যাপার এটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী উটকে দায়িত্ব দিয়ে দিলেন, উট
যাওয়ার পরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, তোমার কপাল খুলে গেছে, তোমার কপাল খুলে গেছে। আজকে আমি বিশ্বনবী তোমার বাড়ির মেহমান হয়ে গেলাম। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আসুন, আমার যে 2 তালা বাড়ি রয়েছে, আপনার জন্য সবচেয়ে উঁচু তালা বড় বিল্ডিংটা আপনার জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, না রে না, আমি যদি ওপর তালাতে চলে যাই, লোকেরা মদিনায় আমার সঙ্গে দেখা করতে আসবে, তাদের দেখা ঘটে যাবে। এই জন্য তোমার নিচ তালাতে, যেটা আমাদের সমাজে যেটাকে বৈঠকখানা বলি, এই ঘরের দরজায় যে রুমটা রয়েছে, এটাই তুমি আমার জন্য বাজেট করে দাও। লোকেরা আমার সঙ্গে দেখা করবে, সুন্দর করে এখান থেকে বিদায় নিয়ে নিবে। এই জন্য আমি এই রুমটা পছন্দ করলাম। আল্লাহ নবীকে এই রুম দিয়ে দিলেন। নবীজিকে ডাক দেয়া বলেন, নবীজি আপনার জন্য খানা তৈরি করব, বলেন তো কি খাবার বেশি পছন্দ করেন? আল্লাহর নবী বলেন, না রে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটু সাক্ষাৎ করব, কিছু মনের কথাগুলো বলবো। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর আপনি বলেন, কিভাবে বলবেন, যেইভাবে খুশি বলতে পারেন। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব আমি স্পেশাল একটা জায়গা মনে মনে খুঁজতেছি, বলে দাও কোন জায়গাতে যাব। আল্লাহ নবীকে বলেন, হুজুর এই জমিগুলো আমার, আপনি যেই জায়গাটা পছন্দ করেন সেইটা আমি দিয়ে দিব। আল্লাহ নবী বললেন, আবু আইয়ুব এই জায়গাটা আমি পছন্দ করলাম। আল্লাহ নবী ওই জায়গাটা দিয়ে দিলেন। বিশ্ব নবী একটা মসজিদ বানালেন সর্বপ্রথম। ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। একটা মসজিদ হয়ে গেল। কি আমার আলোচনা কি ঠিক আছে? আসলে যেটা বিষয় সে বিষয়ে আলোচনা করার দরকার। তাহলে পরে মসজিদ একটা তৈরি হলো। এবার দেখেন মদিনায় লোকেরা যখন, গোটা পৃথিবীর লোকেরা বিশ্ব নবীর কাছে এবার যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। ছোট্ট একটা মসজিদ তো লোক আর ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا أي برابر دور باسط यार बदबर तरबूद मार बदमार बदतन हाथुरा बर जाना यार बदबर जानी मानत जना यार बदमार तुरा सुने जाइन यार नीकु गिरता या बिनाइम ला illallah subhanallah walhamdulillah la ilaha illallah jore la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মসজিদ গোটা মদিনার লোকেরা যখন বিশ্ব নবীর দলে 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 যখন যোগ দিতে লাগলো, তখন ওই মসজিদে লোক আর ধরে না। আল্লাহ নবী বলেন, ও আবু আইয়ুব রে, এখন অনেকগুলো লোক রয়েছে, একটা সংসদ ভবন তৈরি করার দরকার। আমাদের কিন্তু মসজিদে লেখা থাকে দুনিয়াতে, মসজিদে দুনিয়াবি কথা বলা চলবে না, এ কথা লেখা থাকে কিন্তু। তাহলে আমরা যেটা বলি সেটা করি না। তো মসজিদে লেখা থাকে, এটা লেখার যুক্তি তো আমি বুঝি না। আমরা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা মসজিদে করি না বাড়িতে করি না হাল বাহে তখন হয় দোয়াটা মসজিদে কই। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা আল্লাহকে কই আল্লাহ তুমি এই দুনিয়াতে দাও। তো যে হুসমটা লেখা দিয়েছে কথাটা ভুল লেগেছে না ঠিক লেগেছে? মসজিদে দুনিয়াতে কথা বলা যাবে না, দুনিয়া চাহার লাগে একবারে রেডি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ আমরা ইমামরাও বেশ ভালো ফতোয়া ফারাত খুব ভালো জানে। একটা আগে শুনতাম মুলবিরকে ঘুরাইবার ফিরাইবার হাইল আছে রে, কথা বলে না? তো এখন কোনটা আছে? এমন করে দখল করেছিল মসজিদ মাদ্রাসা বৈঠক পেশাব পায়খানা দুনিয়া ব্যাগ দখল করে লেছিল। আর বাপের ছবি যদি না টাঙালছিস তো চাকরি বাদ করে দেবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন না কেন? এবার দেখেন ইমাম ফের কেমন, ইমামকে যে আওয়ামী লীগের দলের নেতা কে হুজুর জি ভাই চাকরি করবেন না? তো করবো। তাহলে আপনি আমার নেত্রীকে দিয়ে আজকে আপনি দোয়া করবেন। হুজুরও তো খুব চালাক, দোয়া শুরু করে দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। ঠিক না? একটা মসজিদের কমিটিতে দেখবেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টির লোক থাকে কিনা? এবার বিএনপির সেক্রেটারি হলো আওয়ামী লীগের, ওর মার জন্য দোয়া চেয়ে নিল। এবার বিএনপির সভাপতি বলছে হুজুর চাকরি তো আর বাপের একলাই করেন না, আমারও চাকরি করেন, আমার খালার জন্য দোয়া যদি না করেন চাকরি থাকবে না। এবার ইমাম বলছে ঠিক আছে ভাইয়া, আমি যখন বুবুর জন্য দোয়া করতে পারলাম তখন খালার জন্য দোয়াটা মুখস্থ আছে না নাই? এবার শুরু করে দিল দোয়া। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। এবার দেখেন একবার সুন্দর করে যখন হাসিনা বুবুর নাম করলো, বললো চাকরি কমপ্লিট হয়ে গেল। তারপরে আমার খালেদা বুবুর নামটা যখন বললো বলছে কলার ঝুঁকাছে আর বলছে চাকরি তোমার ঠেকায় কি? এরকম মুলবি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমাম তুমি যে মহিলার নামে আমি আল্লাহর সঙ্গে যোগ দিলা, আমি আল্লাহ ওই মহিলাকেও বাংলাদেশে থুব না, আর তোমার মতন হুসমতা ইমামকেও বাংলাদেশে থুব না। হাসিনা বুবু গেছে যে জায়গায়, বাইতুল মোকাররমের ইমামও গেছে ওই জায়গায়। একটু জোরে বলে তো কথা ঠিক না বেঠি? মহিলা আমার মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, নামাজের উপরে কিছু আলোচনা হবে, তাকে মসজিদটা বানাই দিয়ে নামাজের কথা বলবো, তাই না? তো মা বোনেরা একটু বসে শুনেন, জ্ঞানজাম করিয়েন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটু বলেন তো চাইতে হবে কার কাছে? মানুষের কাছে চাইলে বেশি লাভ নয়, লাভ নাই, লাভ নাই। এবার দেখেন মানুষের উপরে ওঠার জন্য এত বড় তাকে খেতাব দিয়েছে, যার বাপের ছবি টাঙ্গালিয়া ব্যস্ত, ওকে জান্নাতি খেতাব বাংলাদেশের বাইতুল মোকাররমের ইমাম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আরে যুবকের জ্বালা এমন জ্বালা, এক জ্বালাতে পালিয়ে গেছে আমার হাসিনা খালা। ঠিক না? এই খালা যেমনি পালিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেল। ওয়াতুইদ্দু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
নদীর কুল ভাঙে ও কুল বলে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকিরে ভাই বাদশা সন্ধ্যা বেলা, নদীর কুল ভাঙে ও কুল বলে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকিরে ভাই বাদশা সন্ধ্যা বেলা। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, তেলের বিধান। এখন জাহাজ গাড়ি কলে চলে, তেলের বিধান। ওরে বিনা তেলে হাওয়ায় চলত নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে এত বড় ক্ষমতা দিয়ে দিলাম, যার চোখের ইশারায় বাংলাদেশের মানুষেরা থরথর থরথর করে কাঁপতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন অবস্থা করে দিল, এরা যখন কবরের মাঝে চলে যাবে, ওই কবরের উপরে কুত্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, ওকে হাঁকাইবার কোনো ক্ষমতা থাকবে না। ক্ষমতার মালিক কি? আর একটু জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিস্তারমান জুজ ইবাদাত আজ্জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ দুনিয়াতে জিন এবং ইনসানকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠালাম। চাইতে যদি হয় রে বান্দা, তাহলে দুনিয়ার মানুষের কাছে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেই বান্দা যা চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাদ বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नूमी गोया कि आज दुनिया जुदा बास, बाहर कार के बासी बाफदा बास। चिश्ते दुनिया अद खुदा खुदा मैं खबाशा नखरा फर जिंद जार। ला इलाहा जोरे ला इलाहा इल्लाल्लाह। ভাইজান দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না। আরে দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরে মসজিদ কার ঘর? একটা মসজিদ লোকেরা ধরে না, বিশ্ব নবী বলে না বয়রে। এখন একটা সংসদ ভবন বানাবো, যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইন পরিচালনা করব। তাহলে পারে বলেন তো, আলেম ওলামারা আইন পরিচালনা করার ক্ষমতা রাখে কিনা? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলো, নবীজি
আপনি মদিনার মধ্যে চলেন আমার সঙ্গে, যেই জায়গাটা আপনার পছন্দ হবে ওই জায়গাটা ব্যবস্থা করে দেব নবীজি। আল্লাহর নবী বলেন চলো 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 চলো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে নইয়া যেতে 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 মনে করেন আপনাদের শান্তিপূর্ণ শান্তি মোড় আছে, তিন রাস্তার কোনা একটা জায়গা। বিশ্ব নবী বলেন আবু আইয়ুব রে, এই জায়গাটা কার একটু আমাকে বলে দাও। হযরত আবু আইয়ুব আনসারী বলেন হুজুর এই জায়গাটা কি আপনার পছন্দ হয়েছে? আল্লাহর নবীকে বলেন নবীজি গো, শুধু এই জায়গাটা নয়, আপনি যদি আমার কলিজাটা চান এই কলিজাটাও দিয়ে দিতে রাজি আছি, শুধু পছন্দ করবেন আপনি আর দেওয়ার ব্যবস্থা করে দেব আমি। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলেন আবু আইয়ুব রে, এই জায়গাটা আমার পছন্দ হয়ে গেছে, তুমি বলে দাও কার। বিশ্ব নবীকে বলেন হুজুর আপনি বসেন, আমি দেখছি। নবীজির সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের দিকে যায়, বলে ওই এলাকার লোকেরা তিন রাস্তার মোড়ে ওই কোনার বড় একটা জমি জায়গা রয়েছে, একটু বলে দাও তো এই জায়গাটা কার। সমস্ত মদিনার আনসাররা বলেন আবু আইয়ুব রে, ওই জায়গাটা যেই লোকের, ওই জমিওয়ালা মানুষ নাই, দুটা মাসুম বাচ্চা এতিম, দুটা বাচ্চার জমি, ওই জায়গাটা কি করবারে। এবার বাচ্চা দুইটাকে ডাকা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আবু আইয়ুব আনসারী বলেন ও বাবারা, সত্যি করে বলো তো ওই জায়গাটা কার। না তো চাচাজি ওই জায়গাটা আমাদের, আমার আব্বা নাই, আমরা এতিম দুইটা, আমরা ভাই রয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবীজি গো, এই যে দুইটা মাসুম বাচ্চা ওই জমির মালিক। আল্লাহর নবী বলেন ও বাবারা বলে দাও তোমার আব্বা কোথায়। যেমনি বিশ্বনবী বাবার কথা প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে বাচ্চা দুটা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বিশ্বনবীর বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী বলেন ও বাবারা কি হয়েছে রে বাবা, কেন তোমরা কাঁদতে লেগেছ? বাচ্চা দুটা ডাক দিয়ে বলেন নবীজি গো, যখন বাবার কথা বলেছেন আমাদের কলিজা ফেটে যায়, কারণ আমি হলাম বড় ভাই, এটা আমার ছোট ভাই। এই ছোট ভাই যেদিন দুনিয়াতে এসেছেন তার কিছুদিন পরে আমার আব্বা আমাদেরকে দুনিয়াতে এতিম বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বিশ্বনবী বলেন ও বাবারা, শুধু তোমরা এতিম নও, আমি বিশ্বনবী, আমি দয়াল নবী, তোমরা শুধু এতিম নয়, একজন এতিম আর একজন এতিমের খবর ভালো করে জানে রে বাবা। আজকে তোমাদের বাবা নাই, আমিও এতিম নবী, যদি তোমাদের বাবা হয়ে যায় তাহলে কি তোমরা শান্তি পাবা কিনা? ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বলে নবীজি গো, আমাদের আব্বা যতদিন বেঁচে ছিলেন জানি না বাবা কেমন, কিন্তু আল্লাহ নামের কসম করে বলি আপনাকে যদি আব্বা বলে ডাকতে পাই গো নবীজি, আমাদের আব্বা হারা যতগুলো দুঃখ সব আমরা ভুলে যায় জোরে বলে দিলাম আলহামদুলিল্লাহ। বিশ্বনবীকে বলে ও নবীজি কেন ডাক দিয়েছেন গো নবীজি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বাবারে, ওই যে তিন রাস্তার কোনা ওই জায়গাটা কার এটা বলে দিতে হবে রে বাবা। বলে হুজুর ওই জায়গাটা হলো আমাদের জায়গা। আল্লাহ নবী বলেন বাবারা রে, ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, জায়গাটা তো আল্লাহর ঘর বানাবো, তোমাদের কাছে জমিতে চাই। আল্লাহ নবীকে বলেন হুজুর কোনো কথা নয়, আপনি এতগুলো মদিনার যতগুলো কোটিপতি লোক রয়েছে কাউরি জমি পছন্দ করেন নাই, আমাদের জমিটা আপনার পছন্দ হয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে নবীজি গো, কোনো কথা বলবো না, আমাদের জমিটা সব আপনাকে দান করে দিলাম। আল্লাহ নবী বলেন আরে বাবা না, আমি যদি তোমাদের কাছে বিনা পয়সাতে জমিটা নেই, এমন একদিন চলে আসবে গোটা পৃথিবীর মানুষ এই জায়গাটাতে আসবে আর বলবে এত দামি জমি
এত দামি জমি বিশ্ব নবী ঠগিয়ে নিয়ে নিয়েছে, এটা যেন না বলতে পারে রে বাবা, সন্তুষ্ট চিত্তে কিছু মূল্য দিব, এটা নিয়ে জমিটা তোমরাকে দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু খরচা পয়সা নিয়ে নবীজি তার ওই ছোট বাচ্চাদের কাছে এরকম করে মুখ বাড়িয়ে দিলেন। যেমনি ওটা নেওয়ার পরে আল্লাহ নবীকে বলেন, নবীজি গো, আপনার সন্তুষ্টির জন্য আমরা জমিটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী বলেন, ও মদিনার আনসারেরা রে, তোমরা যার কাছে যা আছে তাড়াতাড়ি একেবারে ঝাঁপিয়ে পড়ো। হাদিসে এসেছে বিশ্ব নবী নিজে কোদাল ধরে, নিজে ডালি ধরে, রাসূলের সাহাবীরা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, রাসূলের সাহাবীরা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সুন্দর করে নিজে কোদাল ডালি নিয়ে যাওয়ার পরে একটা ঘর বানিয়ে দিলেন। ওই ঘরটার নাম হলো মসজিদুন নববী। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে মসজিদ হয়ে গেল। রাসূলের সাহাবীরা বলেন, ও নবীজি, মসজিদ বানালাম, তাহলে আল্লাহ আমাদেরকে এর বিনিময়টা কি দিবে? আল্লাহ নবী বলেন, ওরে আমার সাহাবীরা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা মসজিদ বানাবেন, ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবে। জোরে জোরে বলেন মারহাবা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর যে কাজের লেগে দিবে, যার বিনিময়ে দিবে, ওই কাজটা হলো মসজিদ বানা। আপনারা বলেন তো, এই মসজিদের দোতলা তার মানুষ ধরে না। বিশ্ব নবী যেমন করে মসজিদ কুবা তৈরি করার পরে মানুষ ধরলো না, মসজিদুন নববী তৈরি করলো, ঠিক আপনাদের দুই তালাতে আর লোকজন ধরে না। এখন ওরকম করে মসজিদ 3 তালা করার দরকার আছে না নাই? রাজি আছেন কি আপনারা? থাকলে পরে রাসূলের সাহাবীরা যেমন করে নিজের সবচেয়ে দামি জায়গাটা দান করে দিয়েছে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করো, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মহব্বত করে জীবনের সমস্ত গুনাহগুলো সব মাফ করে দিব। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর মসজিদ, ওই নবীজির মসজিদ বানালেন কিসের জন্য বলেন তো দেখি? এই কিসের জন্য? নামাজ, জান্নাত নেওয়ার জন্য, আর দুনিয়াতে নামাজ পড়ার জন্য। এবার দেখেন নামাজ কি এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দেখেন কত দয়ালু নেতা। এমন দয়ালু নবী জন্মিলে উম্মতি উম্মতি বলে কাঁদিলে। কত দয়ালু নবী দেখেন। বাংলাদেশের মেলায় দরদি নেতা রয়েছে, এরকম মেলায় দরদি নেতা নাই? এই যে বাংলাদেশের একজন নেতা আমাদের রয়েছে, ডাক্তার শফিকুর রহমান সাহেব। ওনাকে যখন হার্ট অপারেশন করা হলো, বাহির রাষ্ট্র থেকে বলা হয়েছিল, স্যার বাইরে চলেন চিকিৎসা করার জন্য। বলছেন না না, আমি যদি বাইরে চলে যাই বাংলাদেশের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি দেশ ছেড়ে বাইরে যাব না। আর ওই মহিলা যে বলছিল যে আমার বাপের দেশ, 5 তারিখের পরে একেবারে পালাইতে পালাইতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে যে দেশ ছেড়ে জানের ভয়ে নেতা কর্মীরাকে মহানন্দার নদীতে চাবাং চাবাং করে চুবড়ে ছাড়া পালিয়ে যায়, ও কি করে বলে আমি দেশ দরদি ভাই? একটু কথা বলেন ঠিক না বেঠি? কত দয়ালু আমাদের নেতা। শুধু এটা নেতা নয়, যেই নেতাটার কথা বলছে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী, কত দয়ালু নেতা। এই পৃথিবীতে যদি উনি আসলেন,
সন্তান তো দুনিয়াতে আসলে পারে প্যাঁ 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 করে খাবে, কিন্তু কত দয়ালু নেতা উনি দুনিয়াতে আসার পরে হযরত আম্মা জান আমেনা বর্ণনা করেন, আমি তার মুখের মধ্যে কাঁধ লাগিয়ে শুনি, ওনার জবান থেকে বের হচ্ছে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই উম্মতের কান্ডারি দুনিয়াতে যেদিন আসলেন সেদিন উম্মতের জন্য কাঁদলেন। যখন যুবক বয়স ইসলামের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তায়েফের ময়দানে উহুদের ময়দানে কাফেররা যখন নবীজির দাঁত ভেঙে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, যে আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি আমার 600খানা পাখা রয়েছে, একটু যদি অনুমতি দেন এই পাখার বাড়ি দিয়ে আমি দুনিয়ার সমস্ত কাফেরের বংশ ধ্বংস করে দিব। আল্লাহ নবী বলেন, আরে জিবরাইল তুমি যদি সমস্ত লোককে ধ্বংস করে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমি কার দরবারে যে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জবান থেকে বের হচ্ছে কি একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে দুনিয়া যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে পরে আমি কার কাছে কালেমা পড়াবো? শুধু এটা নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু है जो बस रहमतल लिल आलमीन, मस्जिदे सदा मारो ए जमीन जुमला बाना तन्हा मी